কার্যত ফিরে এলো 1971 সালে পাকিস্তানি সেনার হাতে বাঙালি মহিলাদের গণধর্ষণের সেই বীভৎস স্মৃতি। বাংলাদেশের নড়াইলে ইউনিয়ন পরিষদ সদস্যা হিন্দু মহিলাকে গণধর্ষণের পর জোর করে বিষ খাইয়ে খুনের নৃশংস ঘটনা প্রসঙ্গে এক প্রতিবেদনে লিখেছে এবিপি আনন্দ। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের হিন্দুদের ঘরবাড়িতে আগুন, মন্দির ভাঙচুর, অধ্যাপক থেকে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের একের পর এক ঘটনা যখন সামনে আসছে, তারই মধ্যে উঠল এক ভয়ঙ্কর অভিযোগ। বাংলাদেশের খাগড়াছড়ি, নাটোরে একের পর এক হিন্দুকে খুনের পর এবার নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিপীড়নের মধ্যেই এবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সব ধর্মের ধর্মগুরুরা। সময় সংবাদের প্রতিবেদনে লিখেছে, নড়াইল সদরে বাসনা মল্লিক নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার 27 ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ যশোর জেনারেল হাসপাতাল থেকে তার বাড়িতে নেওয়া হয়। নিহত বাসনা মল্লিক নড়াইল সদরে মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত 1, 2, 3 ওয়ার্ডের মহিলা সদস্য এবং ওই ইউনিয়নের পুরাডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী। নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার 24 ডিসেম্বর সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে পাওনা টাকা দেবে বলে স্থানীয় যুবক রাজিবুল ফোন করে ডেকে নেয়। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মুক্তার মোল্লার বাড়িতে রাজিবুল সহ ফারুক, চঞ্চল, শফিকুল মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং 2 লাখ টাকা চাঁদা দাবি করে। বাসনা মল্লিক অস্বীকৃতি জানালে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। বাড়িতে ফিরে এই ঘটনার কথা লজ্জা এবং ভয়ে কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার 25 ডিসেম্বর সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি তার ছেলে রিঙ্কু মল্লিকের কাছে তার উপর নির্যাতনের বর্ণনা এবং জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার 26 ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং স্বজনদের অভিযোগে উঠে আসে, ইউপি সদস্য বাসনা মল্লিকের উপরে চালানো হয়েছে সংঘবদ্ধ নির্যাতন। ঘটনার প্রত্যক্ষদর্শী মুক্তার মোল্লার স্ত্রী শাহিদা এবং পুত্রবধূ সোনিয়া সময় সংবাদকে বলেন, মেম্বার বাসনা এসেছিল, তাকে ডেকে আমাদের ঘরে নিয়ে যায় ওরা। অভিযুক্ত রাজিবুল, শফিকুল, চঞ্চল, ফারুক। তারপর তিনি চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু জোর করে তাকে আটকে রাখা হয়েছিল। আমাদের ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে জোর করছিল। বাসনা মল্লিককে হারিয়ে বুকফাটা আর্তনাদ স্বজনদের। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। বাসনা মল্লিকের 80 বছর বয়সী মা সুন্দরী হালদার ছবি হাতে বিলাপ করছেন, মা কই, আমার মা কই।